প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য শিক্ষা বিজ্ঞান অর্থাৎ এডুকেশন সাবজেক্টের 2 মার্কের সবথেকে নিখুঁত অর্থাৎ বেস্ট সাজেশন নিয়ে। আমি তোমাদের জন্য অধ্যায় ভিত্তিক 2 মার্কের এমন গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ এমন প্রশ্নই দেব যে প্রশ্নগুলি তোমরা 100% কমন পাবেই। আগের ভিডিওতে আমি শিক্ষাবিজ্ঞান সাবজেক্টের 5 এবং 10 মার্কের প্রশ্নের সবথেকে বেস্ট অর্থাৎ নিখুঁত সাজেশন নিয়ে আলোচনা করেছি। যারা আগের ভিডিওটি দেখোনি, আগে ওই ভিডিওটি দেখে নাও, তারপর এই ভিডিওটি দেখো। দুটো ভিডিওর মাধ্যমে আমি তোমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টের সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ যে প্রশ্নগুলি উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার 2026 সালের ফাইনাল পরীক্ষায় আসবে সেই প্রশ্নগুলি আলোচনা করেছি। তাই শিক্ষাবিজ্ঞান সাবজেক্টে 40-এ 40 পেতে চাইলে এই দুটো ভিডিও তোমার কাছে ব্রহ্মাস্ত্র। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং আলোচিত প্রতিটি প্রশ্ন তোমরা খাতায় লিখে নাও, তাহলে শিক্ষাবিজ্ঞান সাবজেক্টে 40-এ 40 হবে তোমার হাতের মুঠোয়। কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য শিক্ষাবিজ্ঞান সাবজেক্টের অধ্যায়ভিত্তিক 2 মার্কের সব থেকে গুরুত্বপূর্ণ অর্থাৎ বাছাই করা প্রশ্ন দেব। তাই প্রতিটি প্রশ্ন তোমরা খাতায় লিখে নাও এবং এই কদিনের মধ্যে প্রত্যেকটি প্রশ্ন তোমরা রেডি করে ফেলো, তাহলেই তোমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টের 2 মার্কের প্রশ্ন নিয়ে আর কোনো দুশ্চিন্তা থাকবে না। কেননা এই প্রশ্নগুলি থেকে তোমরা কমন পাবেই। প্রথম অধ্যায় অর্থাৎ শিখন, এই অধ্যায়ের সব থেকে বাছাই করা 2 মার্কের প্রশ্নগুলি হলো: প্রথম কোশ্চেন, পরিণমনের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। নেক্সট, শিখনের দ্বিতীয় ও শেষ স্তরের নাম লেখো এবং শিখনের বৈশিষ্ট্য উল্লেখ করো। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 3, আগ্রহ ও মনোযোগের 2টি করে বৈশিষ্ট্য লেখো। পরের কোশ্চেন, শিখন ও পরিণমনের মধ্যে 2টি পার্থক্য উল্লেখ করো। নেক্সট, কোশ্চেন নম্বর 5, স্মৃতি ও বিস্মৃতি কি? মনোযোগের 2টি বাহ্যিক বা বস্তুগত নির্ধারকের নাম লেখো। পরের প্রশ্ন, মনে করা ও চেনার মধ্যে পার্থক্য কি? পরের প্রশ্ন, শিখনের পর্যায়গুলি কি কি? শিখনকে কেন সক্রিয় প্রক্রিয়া বলা হয়? নেক্সট, কোশ্চেন নম্বর 8, জ্ঞানের 8 প্রকার শিখনের প্রথম ও শেষ পর্যায়ের নাম লেখো। পরের প্রশ্ন, মনোযোগের 2টি অভ্যন্তরীণ বা ব্যক্তিগত উদ্দীপকের নাম লেখো। নেক্সট, এবং তোমাদের এই অধ্যায়ের লাস্ট কোশ্চেন, ধারণা বলতে কি বোঝো? প্রেরণা সৃষ্টিতে শিক্ষকের 2টি ভূমিকা উল্লেখ করো। প্রথম অধ্যায় থেকে এই 10টি প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ। তাই যাদের এখনো এই প্রশ্নগুলি রেডি নেই, তারা আজকেই প্রতিটি প্রশ্ন খাতায় লিখে নিয়ে মুখস্থ করতে শুরু করে দাও। কেননা এই প্রশ্নগুলি থেকে তোমরা 100% কমন পাবেই। নেক্সট, দ্বিতীয় অধ্যায় অর্থাৎ শিখন কৌশল। প্রথম কোশ্চেন, অপারেন্ট অনুবর্তন বলতে কি বোঝো? টাইম কার্ভ কি? নেক্সট, কোশ্চেন নম্বর 2, থর্নডাইকের দেওয়া ফল লাভের সূত্রটি লেখো। গেস্টাল্ট কথাটির অর্থ কি? পরের প্রশ্ন, পাজল বক্স এবং স্কিনার বক্স কি? এই দুটো প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। নেক্সট, কোশ্চেন নম্বর 4, গেস্টাল মতবাদের মূল ভিত্তি কি? 2জন গেস্টাল মনোবিদের নাম লেখো। পরের প্রশ্ন, রেসপন্ডেন্ট আচরণ বলতে কি বোঝো অথবা রেসপন্ডেন্ট বলতে কি বোঝো? নেক্সট, কোশ্চেন নম্বর 6, প্রাচীন অনুবর্তন ও সক্রিয় অনুবর্তনের মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নটিও আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। পরের প্রশ্ন, অনুবর্তনের 2টি শিক্ষামূলক তাৎপর্য লেখো। নেক্সট, কোশ্চেন নম্বর 8, আর টাইপ অনুবর্তনটির নামকরণ কে করেছেন? তার প্রবর্তিত অনুবর্তন কি নির্ভর?
পরের প্রশ্ন, অপানুবর্তন কি? অপারেন্ট বলতে কি বোঝো? এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, কাইমোগ্রাফ কি? অন্তর্দৃষ্টিমূলক শিখন বলতে কি বোঝো? নেক্সট, তৃতীয় অধ্যায়, বুদ্ধিমত্তা, সৃজনশীলতা এবং ব্যক্তিত্ব। এই অধ্যায়ের বাছাই করা অর্থাৎ গুরুত্বপূর্ণ 2 মার্কের প্রশ্নগুলি হলো, প্রথম কোশ্চেন, থার্স্টনের মতে প্রাথমিক উপাদান কয়টি এবং থার্স্টনের বহু উপাদান তত্ত্বে এম বলতে কি বোঝায়? পরের প্রশ্ন, বুদ্ধির অভিক্ষা কি এবং বুদ্ধাঙ্ক বলতে কি বোঝায়? নেক্সট, কোশ্চেন নম্বর 3, স্পিয়ারম্যানের বুদ্ধি সংক্রান্ত তত্ত্বে এস ফ্যাক্টর বা বিশেষ মানসিক ক্ষমতা কি? পরের কোশ্চেন, স্পিয়ারম্যানের মতে মানসিক ক্ষমতার 2টি উপাদানের বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 5, থার্স্টনের তত্ত্ব অনুযায়ী যে কোনো 2টি প্রাথমিক মানসিক ক্ষমতার নাম লেখো। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 6, স্পিয়ারম্যানের বুদ্ধি সংক্রান্ত তত্ত্বে জি ফ্যাক্টর কি এবং এটি কোন কাজে প্রয়োজন হয়? নেক্সট, কোশ্চেন নম্বর 7, বুদ্ধির 2টি বৈশিষ্ট্য লেখো, এ এবং বি বুদ্ধি কি? নেক্সট, কোশ্চেন নম্বর 8, সৃজনশীলতার উপাদানগুলি কি কি? এর 2টি বৈশিষ্ট্য লেখো। নেক্সট, চতুর্থ অধ্যায় অর্থাৎ মানসিক স্বাস্থ্য ও সুস্থতা। এই অধ্যায়ের প্রশ্ন আলোচনার আগে আবার বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর যারা এখনও শিক্ষাবিজ্ঞান সাবজেক্টের 5 এবং 10 মার্কের প্রশ্নের সাজেশন ভিডিওটি দেখোনি, তারা ডেসক্রিপশন অথবা প্লে লিস্টে গিয়ে দেখে নেবে। এই অধ্যায়ের প্রথম প্রশ্ন, WHO দ্বারা নির্ধারিত মানসিক স্বাস্থ্য কি তা উল্লেখ করো বা মানসিক স্বাস্থ্য কাকে বলে? পরের প্রশ্ন, শ্রেণীকক্ষে শিশুদের কয়েকটি আচরণমূলক সমস্যা উল্লেখ করো। নেক্সট, কোশ্চেন নম্বর 3, বয়ঃসন্ধিকালে উদ্বেগের প্রধান লক্ষণগুলি কি কি? নেক্সট, কোশ্চেন নম্বর 4, মাইন্ডফুলনেস কি? স্ট্রেস বা মানসিক চাপ বলতে কি বোঝো? পরের প্রশ্ন, বয়ঃসন্ধিকালের সময় স্ট্রেস বা মানসিক চাপ সৃষ্টি হওয়ার প্রধান কারণগুলি কি কি? পরের প্রশ্ন, মানসিক সুস্থতার কৌশল হিসাবে মননশীল ধ্যানের 2টি গুরুত্ব লেখো। পরের প্রশ্ন, মানসিক সুস্থতা বলতে কি বোঝায়? মনস্তাত্ত্বিক সুস্থতা লাভের 2টি পদ্ধতি লেখো। নেক্সট, কোশ্চেন নম্বর 8, জীবন দক্ষতা শিক্ষার উদ্দেশ্য কি? এবং এই অধ্যায়ের লাস্ট কোশ্চেন, কোশ্চেন নম্বর 9, আন্তর্জাতিক যোগ দিবস বলতে কি বোঝো? ধ্যান কাকে বলে? আমি তোমাদের প্রতিটি অধ্যায় থেকে এমন গুরুত্বপূর্ণ প্রশ্নই দিয়েছি যে প্রশ্নগুলি তোমাদের উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার 2026 সালের ফাইনাল পরীক্ষায় আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। তাই প্রতিটি প্রশ্ন তোমরা রেডি করে যাও, তাহলেই শিক্ষাবিজ্ঞান সাবজেক্টের 2 মার্কের প্রতিটি প্রশ্ন তোমরা কমন পাবেই। পঞ্চম অধ্যায় অর্থাৎ শিক্ষাগত প্রযুক্তি। প্রথম কোশ্চেন, বিদ্যুতের প্রয়োজন হয় না এমন 2টি শিক্ষা প্রযুক্তির উদাহরণ দাও। শিক্ষাক্ষেত্রে ব্যবহৃত 2টি প্রযুক্তির নাম লেখো। পরের প্রশ্ন, শিক্ষায় প্রযুক্তিবিদ্যার 2টি পরিধি উল্লেখ করো। শিক্ষা প্রযুক্তিবিদ্যার সংজ্ঞা দাও। পরের প্রশ্ন, শিক্ষা প্রযুক্তিবিদ্যার কয়টি এম এর সম্মানিত রূপ এবং কি কি? নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 4, কম্পিউটারের স্থায়ী ও অস্থায়ী প্রাথমিক স্মৃতি কেন্দ্রের নাম লেখো। নেক্সট, কোশ্চেন নম্বর 5, রম এবং র্যামের পার্থক্য উল্লেখ করো। বিদ্যালয়ে কম্পিউটারের 2টি ব্যবহার লেখো। পরের প্রশ্ন, শিক্ষামূলক প্রযুক্তিবিদ্যার কয়েকটি বৈশিষ্ট্য লেখো। নেক্সট, কোশ্চেন নম্বর 7, শিক্ষা প্রযুক্তিবিদ্যা সফটওয়্যার এবং হার্ডওয়্যার দৃষ্টিভঙ্গি কি অথবা হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে 2টি পার্থক্য লেখো। নেক্সট, কোশ্চেন নম্বর 8, ডিজিটাল বিপ্লব কি? শিক্ষাক্ষেত্রে কম্পিউটার ব্যবহারের 2টি সীমাবদ্ধতা
উল্লেখ করো। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 9, দুটি মাল্টিমিডিয়ার উদাহরণ দাও। ই লার্নিং কি? নেক্সট, কোশ্চেন নম্বর 10, আইসিটি এর ব্যবহারের সমস্যাগুলি লেখো। নেক্সট, এবং তোমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টের লাস্ট অধ্যায় রাশিবিজ্ঞান, এই অধ্যায়ের বাছাই করা 2 মার্কের প্রশ্নগুলি দেখে নাও। প্রথম কোশ্চেন, হিস্টোগ্রাম ও পরিসংখ্যা বহুভুজ এর মধ্যে যে কোনো দুটি পার্থক্য লেখো। পরের প্রশ্ন, একটি বিচ্ছিন্ন চল এবং একটি অবিচ্ছিন্ন চলের উদাহরণ দাও। নেক্সট, কোশ্চেন নম্বর 3, শিক্ষাক্ষেত্রে পরিসংখ্যানের দুটি উপযোগিতা লেখো। চতুর্থ কোশ্চেন, রাশিবিজ্ঞানের শ্রেণী ব্যবধান বলতে কি বোঝো? পরের প্রশ্ন, পরিসংখ্যা বন্টন গঠনের সময় ট্যালি চিহ্ন ব্যবহার করা হয় কেন? পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 6, সংজ্ঞা লেখো, যেমন রাশিবিজ্ঞান, চলক, ট্যালি, প্রসর, পরিসংখ্যা, পরিসংখ্যা বহুভুজ, পাইগ্রাফ এবং ওজাইভ। প্রতিটি সংজ্ঞা তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করে যাও, কেননা এই সংজ্ঞাগুলি থেকে একটি প্রশ্ন আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। নেক্সট, কোশ্চেন নম্বর 7, রাশিবিজ্ঞানে ব্যবহৃত বিষমতার পরিমাপগুলি উল্লেখ করো। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 8, গড় অথবা মিন কি, এর মাধ্যমে কি জানা যায়? নেক্সট, এবং আজকের আলোচনার লাস্ট কোশ্চেন, কোশ্চেন নম্বর 9, লেখচিত্রের মাধ্যমে তথ্য পরিবেশন এর সুবিধা কি কি? আলোচিত প্রতিটি প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ, তাই প্রতিটি প্রশ্ন তোমরা খাতায় লিখে প্রতিটি প্রশ্নের উত্তর মুখস্থ করে নাও, তাহলেই শিক্ষাবিজ্ঞান সাবজেক্টে তোমরা ফুল মার্কস অবশ্যই পাবে, কেননা এই প্রশ্নগুলি থেকে 100% কমন পাবেই। আর পরবর্তীতে কোন সাবজেক্টের এইরূপ সাজেশন নিয়ে আলোচনা করলে তোমাদের সুবিধা হবে তা আমাকে কমেন্টে জানাবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে।